জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব ও বর্তমান ইমাম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। জুম্মার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করেছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে বর্তমানের খতিবের মাইক্রোফোনে হাত দেন। এই সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এ সময় বায়তুল মোকাররম মসজিদের 2 থেকে 3টি গ্লাস ভেঙে যায়। দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এ ঘটনায় পর সাবেক খতিব মাওলানা রুহুল আমিন মসজিদের এলাকা থেকে পালিয়ে যান। বর্তমানে বায়তুল মোকাররম মসজিদ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। গত 26 জুলাইয়ের পর আর মসজিদে আসেননি তিনি। এরই মাঝে তাকে ইন্টারন্যাশনাল মিডিয়ায় পলাতক উল্লেখ করে নিউজ করা হয়।